সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশ তাদের চলমান কমব্যাট ভিক্ষাবৃত্তি অভিযানের অংশ হিসেবে রমজানের প্রথমার্ধে ১২৭ জন ভিক্ষুককে গ্রেফতার করেছে এবং ৫০,০০০ দিরহামেরও বেশি জব্দ করেছে। সন্দেহভাজন ও অপরাধমূলক ঘটনা বিভাগের নেতৃত্বে এবং দুবাইয়ের পুলিশ স্টেশনগুলোর সহযোগিতায় এই অভিযান জননিরাপত্তা বজায় রাখার এবং সংযুক্ত আরব আমিরাতের ইতিবাচক ভাবমূর্তি সংরক্ষণের প্রতি বাহিনীর অঙ্গীকারকে তুলে ধরে। জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স, দুবাই পৌরসভা এবং ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট IACAD সহ কৌশলগত অংশীদারদের দ্বারা সমর্থিত কমব্যাট ভিক্ষাবৃত্তি উদ্যোগের লক্ষ্য সক্রিয় প্রয়োগ এবং জনসচেতনতার মাধ্যমে ভিক্ষাবৃত্তি নির্মূল করা। এই অভিযানের লক্ষ্য ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ করা, সংযুক্ত আরব আমিরাতের জনসাধারণের ভাবমূর্তি রক্ষা করা এবং সহায়তার জন্য আইনি পথ প্রচার করা। সন্দেহভাজন ও অপরাধমূলক ঘটনা বিভাগের উপপরিচালক কর্নেল আহমদ আলী আদিদি উল্লেখ করেছেন যে কমব্যাট ভিক্ষাবৃত্তি বাহিনীর সবচেয়ে কার্যকর উদ্যোগগুলির মধ্যে একটি, যার ফলে ভিক্ষাবৃত্তির ঘটনা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে দুবাই পুলিশ হটস্পটগুলি পর্যবেক্ষণ এবং অতিরিক্ত টহল মোতায়েন করার জন্য একটি বিস্তৃত বার্ষিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করে। তিনি আরও সতর্ক করে দিয়েছিলেন যে ভিক্ষাবৃত্তি প্রায়শই চুরি, পকেটমার এবং দুর্বল ব্যক্তিদের শোষণের মতো অপরাধের সাথে যুক্ত। আল আদিদি প্রয়োজনে লাইসেন্সপ্রাপ্ত দাতব্য সংস্থা এবং আর্থিক সহায়তা এবং ইফতার খাবার সরবরাহকারী সরকারি সংস্থাগুলির কাছ থেকে সাহায্য নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভিক্ষাবৃত্তি বিরোধী বিভাগের প্রধান ক্যাপ্টেন আবদুল্লাহ খামিস জোর দিয়ে বলেছেন যে অনেক ভিক্ষুক মিথ্যাভাবে আর্থিক কষ্ট দাবি করে। তিনি জনসাধারণকে সরাসরি অর্থ প্রদানের পরিবর্তে নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে দান করার আহ্বান জানিয়েছেন, যা অসাবধানতাবশত অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থায়ন করতে পারে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।